নমস্কার। স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন, বিবাহিত নারী কামিনী বশীকরণ। বিবাহিত নারী কামিনী বশীকরণ। স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন যে মন্ত্রটা দেখতেছেন, যদি আপনার প্রেমে পাগল বানাইতে চান, আপনার বিছানায় আনতে চান, আমি তান্ত্রিক চান ভাই, কিভাবে এই বিবাহিত নারী আপনার বিছানায় আপনি নিয়ে আসবেন, সেই কাজের নিয়ম কারণগুলো আমি আপনাদেরকে বলতেছি। ভিডিওটা ধৈর্য সহকারে শুনেন, সব কিছু আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে বুঝিয়ে দিব। এই বিবাহিত নারী কামিনী বশীকরণ মন্ত্রটা যে, এই মন্ত্রটা আপনি কোন টাইমে পাঠ করবেন, কোন জায়গায় যেয়ে পাঠ করবেন, সব নিয়ম কারণ আমি আপনাদেরকে বলে দিব। ওই নিয়ম কারণ অনুযায়ী আপনারা কাজ করবেন। যদি বিবাহিত নারীকে আপনার বিছানায় নিয়ে আসতে চান, তার সাথে আপনি মিলামিশা করতে চান, এই মন্ত্রটারে আপনি হিন্দু করে শ্মশানে যাবেন। যাওয়ার পর এই মন্ত্রটারে আপনি হিন্দু করে শ্মশানে যাওয়ার পরে এই মন্ত্রটারে আপনি 21 বার পাঠ করবেন। তার নাম নিয়ে প্রথমত তার নাম নেবেন, নেওয়ার পরে মন্ত্রটারে আপনি 21 বার পাঠ করবেন। পাঠ করে আপনি চলে আসবেন। আপনি বাসায় চলে আসার সাথে সাথে বিবাহিত নারী আপনার বিছানায় সরাসরি চলে আসবে। আমি চ্যালেঞ্জ করে বললাম, খোদার কসম। এরপর আসক্ত, চোখে ঘুম আসে না, আপনার চোখের ঘুম হারাম হয়ে গেছে, ওই নারী আপনাকে রাত্রেবেলা শান্তি মতে ঘুমাইতে দিতেছে না, সব সময় তার ছবি আপনার চোখে চোখে ভাসতেছে। আপনি এই ঘুমানো অবস্থায় তারা স্বপ্নে দেখতেছেন, কিন্তু বাস্তবে পাইতেছেন না। এই মন্ত্রটা আপনি শ্মশানে যায় 21 বার পাঠ করবেন। পাঠ করার সাথে সাথে বিবাহিত নারী আপনার বিছানায় সরাসরি চলে আসতে বাধ্য। আপনি তার সাথে যে কোনো এনি টাইমে, ওয়ান টাইমে তার সাথে আপনি শারীরিক সম্পর্ক করতে পারবেন। কোনো প্রতিবাদ করতে পারবো না, কোনো জবাবদিহি করতে হবে না। মন্ত্রটা সঠিকভাবে সুন্দরভাবে পাঠ করবেন। যেভাবে কাজটা করতে বললাম ওইভাবে এই কাজটা করবেন। কাজটা করার লাগবে শনিবারের দিন রাত 12টা পরে করবেন। বিবাহিত নারী আপনার কাছে না এসে উপায় নাই। যদি তারে দড়িতে বাইন্ধাও রাখে, দড়ি ছুটতে হইলেও আপনার বিছানায় চলে আসবে। কিন্তু সঠিকভাবে কাজ করবেন, কোনো ভুল টুটি কাজ করবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ। যদি কোনো মেয়ের সাথে মিলামিশা করতে চান, মন্ত্রটা শরীরটা পাকড় অবস্থায় সুন্দরভাবে 21 বার পাঠ করে আসবেন। হিন্দু করে শ্মশানে যায় ওই নারী আপনার বিছানায় কুত্তা পাগলার মতো আপনার বিছানায় শুয়ে পড়বে। সঠিকভাবে কাজ করেন, আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।